মানুষকে ইনজেকশন পুশ করে জায়গা রেজিস্ট্রি পর্যন্ত নেওয়া হচ্ছে। এরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর অনেক কাজ এখানে হয়েছে। আমি প্রথমেই মানুষগুলোকে সাহায্য করতে চাই। তারা আসলে তথাকথিত কথা পছন্দ করে না, তারা রিয়েল অ্যাকশন দেখতে চায়। আমি আসলে মনে করি আমি রিয়েল অ্যাকশনের একজন নেতা হতে। আর শুভেচ্ছা। দর্শক সকলেই জানেন যে সমাগত নির্বাচন, এক দফা নির্বাচন হয়ে গেছে কক্সবাজারে, আর এক দফা নির্বাচন আমাদের একেবারেই হাতের কাছে। তো এই নির্বাচনে আমরা একটু কথা বলবো, বিশেষ করে পেকুয়া উপজেলা, এটি উপকূলীয় যে উপজেলা, এখানের মানুষ জীবন, এখানকার সংস্কৃতি, এখানকার মাটি আর্দ্রতা, সবকিছু নিয়েই তো নির্বাচন। তো নির্বাচনে একজন বিশেষ প্রার্থী আছেন পেকুয়া উপজেলায়, তিনি দোয়াত কলমের প্রার্থী ডক্টর আশরাফুল ইসলাম সজীব। কেন বলছি? নানা কারণে তার বৈশিষ্ট্য, তার যে নির্বাচনী আঙ্গিক থেকে শুরু করে এই বৈচিত্র্যের মধ্যেই তিনি বেড়ে উঠেছেন। তবে তিনি দীর্ঘ সময় ধরে মানুষের সাথে আছেন। তো তার নির্বাচনী যে দৃষ্টিভঙ্গি, এবং তিনি নির্বাচনের ব্যাপারে আমাদের সাথে কথা বলছেন আমরা ডক্টর আশরাফুল ইসলাম সজীব। প্রথমে যেটা জানতে চাইব যে এই নির্বাচনে আপনার নির্বাচনে আসার মূল কারণটা কি, যদি একটু বলবেন। নির্বাচনে আসার মূল কারণটা হচ্ছে মানুষকে, ভলনারেবল মানুষ যারা আছে, যারা সাধারণ মানুষ, ন্যায় বিচার থেকে বঞ্চিত, সাধারণ যে সরকার যে সুযোগ সুবিধাগুলো দিচ্ছে, এই জিনিসগুলা যেন মানুষের দোরগোড়ায় পৌঁছায়। মূলত আমাদের এই উপজেলা 15 বছর ধরেই প্রতিষ্ঠিত, কিন্তু আমরা উপজেলার মাধ্যমে যে একটা সেবা পাওয়া যায়, এই জিনিসটা ম্যাক্সিমাম মানুষ আমাদের পেকুয়া উপজেলায় জানে না এবং তারা বিশ্বাস করতে পারে না। তারা মনে করে ইউনিয়নের চেয়ারম্যানই শুধুমাত্র উন্নয়ন করতে পারে এবং এমপি উন্নয়ন করতে পারে। তো মানুষের মধ্যে একটা বদ্ধমূল ধারণা হচ্ছে যে উপজেলার নির্বাচন বলতে যে একটা চেয়ারম্যানের যে একটা ভূমিকা থাকতে পারে, ভাইস চেয়ারম্যানের যে ভূমিকা থাকতে পারে, মহিলা ভাইস চেয়ারম্যানের ভূমিকা থাকে, এটা আসলে মানুষ ওভাবে বিলিভও করে না, যেহেতু কোনো ডেভেলপমেন্ট এখানে হয়নি। তো এটা একটা কারণ যে আমি উপজেলাকে অনেক প্রায়োরিটি দিচ্ছি। আমি জাতীয় সংসদে মনোনয়ন চেয়েছিলাম, কিন্তু আমার এই জিনিসটা আমার মন থেকে আমি মুছে আমি অনেকটা এখন উপজেলা বেসড চিন্তা করছি। কারণ আমার কাছে মনে হয় যদি আমি আমার এরিয়াটাকে একটু ছোট করতে পারি, আমি রিয়েলি কিছু এক্সাম্পল সেট করতে পারবো। আপনার কি মনে হচ্ছে যে ভোটাররা আপনাকে কেন বেছে নেবে? ভোটাররা আমাকে বেছে নেবে কারণ একটা বিশাল তরুণ প্রজন্ম কিন্তু আসলে গড়ে উঠছে আমাদের এই পেকুয়াতে। তারা কিন্তু পরিবর্তন চায়, তারা আসলে তথাকথিত কথা পছন্দ করে না, তারা রিয়েল অ্যাকশন দেখতে চায়। আমি আসলে মনে করি আমি রিয়েল অ্যাকশনের একজন নেতা হতে চাই। মানে আপনি তথাকথিত নেতা? হ্যাঁ, আমি তথাকথিত নেতা হতে চাই না। আমি যে কমিটমেন্ট দেবো সেটা রক্ষা করতে চাই। যেমন আমি আপনাকে ছোট্ট এক্সাম্পল দিই। আমি আমার নির্বাচনী কর্মসূচির আরো আগে, মাসখানেক আগে, আমি বিভিন্ন আমার জায়গা সফর করেছি, মানে তফসিল ঘোষণার আগে। এখানে অনেক ছোট ছোট রাস্তায় দেখা গেছে যে আপনার একটা রাস্তা ভাঙা বা একটা রাস্তাতে একটা ছোট্ট সমস্যা আছে। অনেক উপজেলা প্রার্থীরা ওখানে গেছে, মানুষের তখন যখন বলছে যে আমি নির্বাচিত হলে আপনাকে এটা করে দেবো, কিন্তু আমি বলেছি এখানে আসলে কত টাকা লাগতে পারে। আমি জিজ্ঞেস করেছি, ওখানে দেখা যাচ্ছে 10 থেকে 15,000 টাকা একটা জিনিস সমস্যার সমাধান হয়। আমি বলছি যে না, এটা সমাধান করার জন্য একজন মানুষকে চেয়ারম্যান হওয়ার দরকার নেই। আমি জিনিসগুলো সমাধান করেছি। এরকম আমি অনেকগুলো এক্সাম্পল সেট করেছি পেকুয়াতে, যে কারণে তরুণরা আমাকে বিশ্বাস করে, তরুণরা মনে করে যে আমি তাদের রিয়েল অ্যাকশনের একজন মানুষ। একটু আগে যে আলোচনা আপনি বলছিলেন যে এখানকার মানুষ এমনকি 30,000 টাকা একটা টিউবওয়েল দিয়ে অপেক্ষা করেছে, এরকম অনিয়মের গুলোকে, যেমন আপনি বলছেন যে এখানে বয়স্ক ভাতার জন্য মানুষকে অর্থাৎ জনপ্রতিনিধিদের ঘুষ দিতে হয়, এই সব জায়গাগুলোকে আপনি কিভাবে অ্যাড্রেস করবেন? এইসব জায়গাগুলোতে অ্যাড্রেস করতে হবে। আসলে উপজেলা চেয়ারম্যান যদি এই দুর্নীতি থেকে দূরে থাকে, আমার কাছে মনে হয় আমার নিচে যারা আছে, অন্যান্য চেয়ারম্যানরা যারা আছে, তারা যদি মেসেজটা পায়, বা সরকারি কর্মকর্তা যাদের সাথে আমি কাজ করি, তারা যদি মেসেজটা পায় যে উপজেলা চেয়ারম্যান এগুলো টলারেট করে না এবং উনি অ্যালাউ করে না, স্বাভাবিকভাবে অটোমেটিক্যালি এগুলো চলে। মানে আমার মনে হয় একটা অনেক, আমাদের দেশে পরিপূর্ণ দুর্নীতি আপনি বন্ধ করতে পারবেন না, কিন্তু একটা মিনিমাম, মানে যখন এটা লাগামহীন হয়ে যায়, এটা খুব সমস্যা। আমি মনে করি আমি লাগামটা টানতে পারবো। জয়ের ব্যাপারে কতটুকু আশা? আমি 100% আশাবাদী। কারণ আমি মনে করি মানুষ একটা পরিবর্তন চায়। সমাজের সর্বস্তরে গত 4-5 দিনের যে রিপোর্ট আমার কাছে আসছে, সেটা হলো মানুষ আমাকে অনেকে দেখেনি, কিন্তু আমার নামটা শুনে জিজ্ঞেস করছে সজীবকে আমরা দেখতে চাই। এরকম অনেক মানুষ এখনো অপেক্ষা করছে। এই আগ্রহটার কারণে আমি বুঝলাম যে মানুষ আমাকে ইনশাল্লাহ ভোট দেবে। আর আপনি যদি নির্বাচিত হন, প্রথম কি কাজ করবেন? আমি নির্বাচিত হলে আমার 100 দিনের একটা কর্মসূচি প্ল্যান আছে। সেটা হলো মানুষের অনেক জায়গা সম্পত্তি দখল বেদখল হয়ে গেছে। অনেক মানুষ আসলে খুব কষ্টে আছে এখানে পেকুয়াতে। মানুষের কষ্টার্জিত টাকা দিয়ে মানুষ জায়গা কিনেছে, মানুষ ঘর করতে পারছে না, মানুষ ওখানে চাঁদাবাজির শিকার, মানুষের জায়গা দখল হয়ে গেছে, বিভিন্ন জায়গা এখানে দখল বেদখল হয়ে আছে। মানুষ চাঁদাবাজির শিকার, মানুষের থেকে স্টাম্প নেওয়া হয়েছে, মানুষকে ইনজেকশন পুশ করে জায়গা রেজিস্ট্রি পর্যন্ত নেওয়া হচ্ছে। এরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর অনেক কাজ এখানে হয়েছে। আমি প্রথমেই মানুষগুলোকে সাহায্য করতে চাই, কারণ তারা আমাকে বিশ্বাস করে, তারাই আমাকে ভোট দিতে চায়। তারা চায় যে আমি এই জিনিসগুলো তাদের জন্য একটা হেল্প করি।
আমি মনে করি আমি জনপ্রতিনিধি এখানে যে প্রশাসন আছে তারাও কিন্তু এই ধরনের ঘটনাগুলো খুবই বিব্রত জনপ্রতিনিধিদের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে, বিশেষ করে প্রশাসনে যারা আছেন। আমি মনে করি তাদের সদিচ্ছা আছে, পুলিশ প্রশাসনের সদিচ্ছা আছে। আমিও যদি সেই সদিচ্ছার মানুষটা হই, আমরা সে মেলবন্ধন ঘটাতে পারবো। এবং আপনি সব শেষ আপনার যে ভোটারদের জন্য আপনি কি বলবেন? ভোটারদের জন্য আমি বলবো, আপনারা 21 তারিখ আমাকে দোয়াত কলম মার্কায় ভোট দিন। একটা দিন কষ্ট করে আপনারা ভোট কেন্দ্রে আসুন, আমাকে ভোট দিন। আমি 5 বছর আপনাদেরকে সুশাসন দেব, আমি 5 বছর আপনাদেরকে উন্নয়ন দেব। আমি যে কথাগুলো বলছি, আমি তরুণের জন্য স্বপ্নের কথা বলছি, আমি স্বপ্নের বাস্তবায়ন করার জন্য আপ্রাণ চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ। ডক্টর আশরাফুল ইসলাম সজীব, কথা বলছিলাম তার সাথে। তার যে স্বপ্ন, সেই স্বপ্ন নিশ্চয়ই সেই স্বপ্নের বাস্তবায়ন হবে, মানুষের জন্য সে কাজ করতে চায়, এই প্রত্যাশা তার পূরণ হোক, সেই আশায় আমরা শেষ করছি। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।